রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিন আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আসুন শুরুতে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, কিছু ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে ইলমে দ্বীন শেখার জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক, এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে গত সপ্তাহেও আপনারা দেখেছেন আমরা বিশেষ কিছু আয়োজন এই অনুষ্ঠানে নিয়ে এসেছি। আর তা হলো প্রতিদিনই একটি করে প্রশ্ন আপনাদেরকে দেওয়া হয় আজকের প্রশ্ন নামে। আজকেও একটি প্রশ্ন আপনাদেরকে জানাবো আর এর উত্তর আপনাদের থেকে নেব ইনশাআল্লাহ তাআলা। এরপরে একটি সেগমেন্ট থাকে আল্লাহ তাআলার নিয়ামত। আজও ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার অগণিত নিয়ামত থেকে আজ আমরা একটি নিয়ামতের কিছু তথ্য জানবো, ডকুমেন্টারি দেখব ইনশাআল্লাহ তাআলা। এরপরে মাদানী চ্যানেলের মাদানী বাহার, আপনার ঘরে আপনার এলাকায় এই দেশের মধ্যে মাদানী চ্যানেল ওয়ান হওয়ার পর থেকে যে মাদানী বাহারগুলো আমরা শুনে আসছি, কেউ দাড়ি রেখেছে, কেউ নামাজি হয়েছে, কেউ তওবা করেছে, কারো ঘরে পর্দার সিস্টেম চালু হয়ে গিয়েছে, এই সকল মাদানী বাহার ইনশাআল্লাহ আমরা দেখার চেষ্টা করব। আর শেষে ইনশাআল্লাহ আমরা প্রশ্ন সেগমেন্ট এর যে ভিডিও কলগুলো আছে, ভিডিওর মাধ্যমে যারা সঠিক আর ভুল উত্তর দিয়েছেন তাদেরকেও আমরা দেখার চেষ্টা করব যে কারা ভুল আর সঠিক উত্তর দিয়েছেন। SMS এর মাধ্যমেও আপনাদের উত্তর আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে এই অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত, নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরেকটি নির্ধারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করি, যাতে করে একটি বিষয়ের উপরে আমাদের কিছু জ্ঞান অর্জন হয়, কিছু মাদানী ফুল আমরা শিখতে পারি, আর কিছু ইলম যেন আমরা শিখতে পারি এই বিষয়ের উপর ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আমরা আজকের বিষয় অথবা আজকের যে হামদে বাড়ি তালা শুনবে এগুলো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, তেলাওয়াত শুনিয়ে দিই। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার পূর্বে ও শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের নিয়তে কোরআন তেলাওয়াত করব। আপনারা নিয়ত করে নিন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের নিয়তে কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما
ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে হলেও আজ ঘরের মধ্যে বা দোকানের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শোনার সৌভাগ্য অর্জন করেছি। আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা মুসলমান, আমাদের এক ধারণা, আমাদের এক বিশ্বাস যে সকালে সকালে উঠে কোরআনে পাকের তেলাওয়াত আমরা যখন দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে শুনবো তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিবেন। আর দেখুন, মাদানী চ্যানেল আপনার ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত শোনার সেই ব্যবস্থা করে দিয়েছেন। দর্শক শ্রোতা, আমরা হামদে বাড়ি তালা তো অবশ্যই শুনবো। এর পূর্বে আজকের যে বিষয় রয়েছে বিষয় জানবো, কিন্তু বিষয় জানার পূর্বে আজকের যে বিষয়, এই বিষয় সম্পর্কের একটি প্যাকেজ, একটি তথ্য আমাদের কাছে আছে। আশা করি দর্শক শ্রোতা, যখনই আপনারা আজকের এখনই যে প্যাকেজটা আপনাদেরকে দেখাবো এটার মাধ্যমে বুঝে যাবেন যে আজকের কি বিষয় আমরা নিয়েছি। আজকের বিষয়ের প্যাকেজটি চালিয়ে দিন। যেমনিভাবে প্রকাশ্য রোগ থেকে বাঁচার জন্য মৌলিক জ্ঞান থাকা আবশ্যক, তেমনিভাবে বাতিনি রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য জ্ঞান থাকা জরুরি। এজন্য উচ্চ আশা আকাঙ্ক্ষার পরিচিতি মনের মধ্যে গেঁথে নিন। যে বস্তুসমূহ অর্জন করা খুবই কঠিন, সেগুলোর জন্য উচ্চ আশা আকাঙ্ক্ষা রেখে জীবনের মূল্যবান মুহূর্ত নষ্ট করাকে উচ্চ আশা আকাঙ্ক্ষা বলা হয়। দীর্ঘ আয়ু পাওয়ার উচ্চ আশায় নামাজ কাজা করা, জাকাত ও ফরজ হজ আদায়ের ক্ষেত্রে বিলম্ব করিয়ে দেয়া, সব সময় আরাম আয়েশে পূর্ণ জীবন পাওয়ার উচ্চ আশা আকাঙ্ক্ষায় দুঃখ কষ্ট ও পরিশ্রমের মধ্যে জড়িয়ে রাখে। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা 14 সূরা হিজরের 3 নং আয়াতে ইরশাদ করেছেন, কানজুল ইমান থেকে অনুবাদ, তাদেরকে ছাড়ুন, খেতে থাকুক এবং ভোগ করতে থাকুক, আর আশা আকাঙ্ক্ষা খেলাধুলায় মগ্ন রাখুক, অতঃপর তারা জানতে পারবে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আমার উম্মতের উপর যেই জিনিসগুলোর ভয় করি তার মধ্য থেকে ভয়ানক জিনিস হলো কুপ্রবৃত্তির চাহিদা এবং উচ্চ আশা আকাঙ্ক্ষা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের আজকের বিষয় উচ্চ আশা আকাঙ্ক্ষা। দর্শক শ্রোতা, আজকের এই প্যাকেজ দেখে আপনারা বুঝেছেন যে আজকের বিষয় কি, উচ্চ আকাঙ্ক্ষা। এ বিষয় নিয়ে ইনশাআল্লাহ মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদেরকে খুব সুন্দর মাদানী ফুল দিবেন, যাতে করে আমরা এখান থেকে জানতে পারি যে দুনিয়াতে উচ্চ আশা আকাঙ্ক্ষা করা বা আরও চাই আরও দরকার, এভাবে যাদের মনের মধ্যে এভাবে থাকে এই বিষয়গুলো যাতে আমাদের দূর হয়ে যায়, আখেরাতের চিন্তা আমাদের অন্তরে চলে আসে। আসুন আমরা নাতখা ইসলাম ভাই থেকে হামদে বাড়ি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन। फरमान मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, नियतुल मुमिनी खैरुम मिन आमली, अर्थात मुसलमानेर नियत तार আমল থেকে উত্তম। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা হামদি বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করিনি, শোনার পূর্বেও ভালো ভালো নিয়ত করিনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাআলার প্রশংসা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শ্রবণ করব। सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैहि या हबीबल्लाह। अर्श से नूर चला और हरम तक पहुँचा, सिलसिला मेरे गुनाहों का तेरे करम तक पहुँचा, सिलसिला मेरे गुनाहों का तेरे करम तक पहुँचा। तेरी मेराज जाने 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 कहाँ तक पहुँचा, मेरी मेराज में तेरे
कदम तक पहुंचा पड़ी सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सुब्हानल्लाह 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 है खालिक मालिक रब्बे मोहन है खालिक मालिक रब्बे मोहन सुब्हानल्लाह सुब्हानल्लाह तुमी स्रष्टा আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা খাপে খে তোমার ফকিরে বাদশাহ খাপে খে তোমার ফকিরে বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মওলা 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলম করি তুমি দয়া করো মোরা জুলম করি তুমি দয়া করো গিরে আছে তোমার দয়ায় দুনিয়ায় ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়ায় সুবহানাল্লাহ 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 সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায় সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায় সবারে তরে দ্বার তোমার খোলা সবারে তরে দ্বার তোমার খোলা সুবহানাল্লাহ 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 মোরা
सत्तार তুমি अल्लाह মাশাআল্লাহ সকাল সকাল আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করারও সেই সৌভাগ্য আমাদের অর্জন হয়েছে রহমতপূর্ণ প্রভাত এর মাধ্যমে আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আজ আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী জহিরুল ইসলাম মুজাদ্দিদি আত্তারি ভাই উপস্থিত রয়েছেন, মেরাজ আত্তারি ভাই উপস্থিত রয়েছেন। জহির ভাই, আজকের বিষয় তো দেখে নিয়েছেন, শুনে নিয়েছেন যে আমরা একটি প্যাকেজ বানিয়েছি আজকের বিষয়ের উপরে আলহামদুলিল্লাহ। আর দর্শক শ্রোতাও জেনে নিয়েছে উচ্চ আকাঙ্ক্ষা আজকের বিষয়। শুরুতেই দর্শককে কিছু মাদানী ফুল দিতেন আপনি। আপনিও মাদানী গুলদস্তা যেটা আপনি তৈরি করেছেন আলহামদুলিল্লাহ প্যাকেজের জন্য, এর মধ্যে পরিচয়টা উপস্থাপন করা হয়েছে। জি, আসলেই আমাদের সকল কাজের অসারতার, ব্যর্থতার, দুনিয়াবি ব্যর্থতার কথা বলছি, গুনাহের যদি আমরা মূল হিসেব করি, আর সেটা হচ্ছে আমাদের উচ্চ আকাঙ্ক্ষা। রাইট। আল্লাহ তাআলার যত নাফরমানি বান্দা করে, যখন সে অনেক বড় আকাঙ্ক্ষা করে যে আমি দীর্ঘদিন বাঁচবো, আমি অনেক ক্ষমতা অর্জন করব, সম্পদ উপার্জন করব, সম্মান অর্জন করব, এই আকাঙ্ক্ষা যখন কারো মনে বাসা বেঁধে নেয়, তার নফস তাকে আঁকড়ে ধরে, তখন সে অন্ধ হয়ে যায়। রাইট। আর তখনই ওই মানুষটা, আমরা যে কোনো ধরনের অন্যায়, অবিচার, অপরাধ, আল্লাহ তাআলার নাফরমানির মাঝে লিপ্ত হয়ে যায়। নফসের চাহিদা আমাদেরকে ওই আকাঙ্ক্ষার দিকে বড় করে তোলে। এজন্য আমাদের আকাঙ্ক্ষার মধ্যে আবার ভাগ আছে। রাইট। যে দুনিয়াবি আকাঙ্ক্ষা আমাকে দুনিয়ার মোহ, ভালোবাসা, দুনিয়াকে পাওয়ার জন্য আমাকে লালায়িত করবে। আর পরকাল, আখেরাতের আকাঙ্ক্ষা, সেটা আবার ভিন্ন জিনিস। রাইট। আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা, যেটাকে উচ্চ থেকে, এই উচ্চ শব্দ দ্বারাও আমরা সেটাকে সংজ্ঞায়িত করতে পারবো না। রাইট। এটা অনেক কল্যাণকর, কিন্তু এখানে উচ্চ আকাঙ্ক্ষা বলতে যেটাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে দুনিয়ার উচ্চ আকাঙ্ক্ষা। জি জি। এটা কিন্তু জান্নাতের আকাঙ্ক্ষা করা, সেটার আশা করা, এটা না, কিন্তু ওটা হলো নেকির লোভ। নেকির লোভ। হ্যাঁ। আর এখানে যেটা উচ্চ আকাঙ্ক্ষা বলতে আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে দুনিয়া। দুনিয়াবি উচ্চ আকাঙ্ক্ষা, যে আমার সম্পদ যদি হতো, আমি যদি দীর্ঘ 100 বছর, একজন বৃদ্ধ মানুষ, যে আমাদের দেশে একটা ট্রেডিশন আছে,
আর সেটা হচ্ছে এই যে আমরা পেনশন পাই, মানে চাকরি থেকে রিটায়ার্ড হই, রিটায়ার্ড হওয়ার পর সারা জীবনের অর্জিত সম্পদ দিয়ে আমরা একটা আরো সুন্দর বিল্ডিং করি, জীবনের শেষ সম্বল। কিন্তু দেখা যায় অনেকে সেই কাজটা সমাপ্ত করতে পারে না। এই উচ্চ আকাঙ্ক্ষাই কিন্তু তাকে সেদিকে অগ্রসর করে দিচ্ছে। কিন্তু এটা আমাদের কতটুকু কামিয়াব করছে? বরং এই দুনিয়াবি উচ্চ আকাঙ্ক্ষা, দুনিয়াবি লোভ লালসা আমাদেরকে প্রতিযোগিতার মধ্যে ফেলে দিচ্ছে, আমাদের কাছ থেকে সুখ কেড়ে নিচ্ছে। এজন্য আমাদেরকে এই উচ্চ আকাঙ্ক্ষার দিকে ধাবিত না হয়। উচ্চ আকাঙ্ক্ষার কারণে আমাদের সুখ চলে যায় দিল থেকে, আমাদের পরিবার থেকে শান্তি চলে যায়। কারণ উচ্চ আকাঙ্ক্ষা যখন আমি করবো, আমি দীর্ঘদিন বাঁচবো, দীর্ঘ কিছু করব, তখনই কিন্তু আমি অন্যের সম্পদ, অন্যের দিকে আমি হাত বাড়াই, অন্যায়ের দিকে হাত বাড়াই, অপরাধের দিকে আমি হাত বাড়াই। আর তখন কিন্তু ধীরে ধীরে আল্লাহ তাআলার হুকুম আহকাম, ইবাদত, রিয়াজত, শরীয়তের যে হুকুম রয়েছে এগুলো থেকে সে পিছপাও হয়ে যায়। অ্যাভয়েড কখন করে? যখন সে উচ্চ আকাঙ্ক্ষা করে আমাকে করতে হবে, আমাকে অর্জন করতে হবে, আমি এটা যাব, তখনই কিন্তু সকল কিছুকে তার সামনে দুনিয়ার যে পর্দা, চোখের সামনে পর্দাটা চলে আসে, আর সে অন্ধ হয়ে অন্যায় অবিচার কোনো কিছু মানে না, তার প্রয়োজন শুধু সম্পদ আর সম্পদ। এজন্য আমাদের কাছ থেকে উচ্চ আকাঙ্ক্ষার এই বিষয়টাকে পরিহার করতে হবে। কারণ আমি যত আকাঙ্ক্ষা করি না কেন, আমার একটা লিমিট আছে কিন্তু জাকির ভাই। জি অবশ্যই। এক কবি লিখেছে না, জিন্দেগি নাম রাখ দিয়া কিসনে, মৌত কা ইন্তজার হে দুনিয়া। আসলে এটার নাম জীবন কে রেখেছে? এটা জীবন না, আসলে এটা হচ্ছে মৃত্যুর অপেক্ষা। এটাই তো আসলেই সত্যি ভাই। এই যে আমি অপেক্ষা করছি যে আমার সময়টা, আমি আপনি আমরা সবাই না অপেক্ষার মধ্যে আছি, আমার সময়টা কখন পূর্ণ আমরা কেউ কিন্তু জানি না। এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে যে তাসবিহ আমরা পড়ি না, তাসবিহ, এই তাসবিহটা যখন পড়ি এটা পূর্ণ থাকে না, তো এটার মাথাটা যদি একজনে কেটে দেয়, সেখান থেকে কি হবে? দানাগুলো ঝরতে থাকে। ঠিক অনুরূপ আমরা পৃথিবীতে যখন মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, মায়ের নাড়ি থেকে আমাদের নাড়িটা কেটে দিয়েছে, কেটে দিল যেন একটা তাসবির একটা মুখ কেটে দিয়েছে, আমাদের কাছে সেখান থেকে ঝরে যাচ্ছে প্রতিটা সেকেন্ড। এই শেষ হয়ে যাবে, আমরা পৃথিবীতে চলে যাব। তো আমরা আসলেই সত্যি কথা, খুব একটা অল্প সময়ের জন্য, একটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা একটি মাকসাদে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং এটা কার যে কতটুকু আমরা কেউ বলতে পারি না, কেউ আমাদের কাছে সেটা স্পষ্ট না। বিধায় আমরা যেন উচ্চ আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষিত হয়ে আমাদের এই মূল্যবান আখিরাতের সময়টাকে নষ্ট না করি। আসলে এরকমই হয় জহির ভাই, যেমন যদি কোনো ব্যক্তির হায়াত 50 বছর থাকে, কার কতটুকু আছে কেউ জানি না, 50 বছর 60 বছর থাকতে পারে, কিন্তু সে তার লেখাপড়ার জীবনটা শেষ করলো 25 থেকে 30 বছর বয়সে। এরপরে গিয়ে সে উপার্জন শুরু করলো, যখন উপার্জনে হাত দিল তখন থেকেই তার চাহিদা আমাকে কিভাবে আরো টাকা ইনকাম করা যায়, কিভাবে আরো পাওয়া যাবে, আর আরো কিভাবে আমার উপার্জন বাড়বে, এই চিন্তা করতে করতে 30 বছর বয়স থেকে সে না জানি 45-50 বছর বয়স পর্যন্ত শুধু এটার পিছনেই লেগে থাকে। ফজর, জোহর, আসর, মাগরিব কোথা থেকে কোথায় চলে যায়, নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো ইবাদতের প্রতি তার কোনো গুরুত্ব থাকে না। ওই শুধু আরো চাই, টাকা কামাই, এভাবে করতে করতে তার 45-50 বছর অতিবাহিত হয়ে যায়। যখন শেষ মুহূর্ত শারীরিক দুর্বলতা চলে আসে, তখন হঠাৎ করে তার হুঁশ ফেরে, হায় হায় আমি এতদিন কি করেছি। 50 বছর পর্যন্ত, যেমন ইয়াজিদ বিন মাইসারা রহমতুল্লাহি তাআলা তিনি একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন যে আমাদের পূর্বে এক ব্যক্তি সম্পদের লোভী ছিল, অনেক সম্পদ সে উপার্জনও করেছে, আর অনেক সন্তানাদিও ছিল। শেষ মুহূর্ত সে আরাম আয়েশের সময় আসলো, অনেক কিছু করেছে সে, যখন আরাম আয়েশের সময় আসলো, আজরাইল এসে দরজায় উপস্থিত। আজরাইল এসে দরজার মধ্যে যখন নক করলো, তো ভিতর থেকে চাকর বাকর এসে জিজ্ঞাসা করলো আপনি কে? আর আজরাইল আলাইহিস সালাম আসছেন ফকিরের বেশে। তো চাকর উত্তর দিল, আমাদের বাদশা আপনার মতো ফকিরকে বিদায় করার জন্য মহলের বাহিরে গিয়েছে। তো আজরাইল আলাইহিস সালাম এখান থেকে আবার চলে গেলেন।
চলে গিয়ে কিছুক্ষণ পর আবার আসলেন, কারণ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ তো তাকে নিয়ে যাওয়াই, ফিরে যাওয়া আজরাইলের কাজ না। তো দ্বিতীয়বার যখন আসলো, চাকর আবার এসে জিজ্ঞাসা করলো কাকে চাও, তো বলল তোমাদের মালিকের সাথে, বাদশাহের সাথে আমি দেখা করতে আসছি। তো যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলল, তো আর সাথে বলে দিল তোমার মালিককে বলো গিয়ে যে আমি আজরাইল এসেছি। যখন বাদশাহ এই কথা শুনলো, ওই লুবি ব্যক্তি, ওই যে ধন সম্পদ উপার্জনওয়ালা ব্যক্তি, সে বলল তোমরা গিয়ে তাকে বিনয় সহকারে বলো যে আজকে বাদশাকে ছেড়ে দাও, অন্য কখনো এসে বাদশার রুহকে নিয়ে যাও। তো এটা কি কখনো সম্ভব? বাদশাকে আজকে ছেড়ে দিবে? আজরাইলের এটা কাজ না, আজরাইল আসছেই তো তাকে নেওয়ার জন্য। তো যখন আজরাইল ভিতরে ঢুকলো আর বাদশাকে বলল যে আমি ফিরে যাওয়ার জন্য আসিনি, আর খালি হাতে ফিরে যাব না, তোমার রুহকে নিয়ে যাব আমি এখান থেকে, তোমার যদি শেষ কোনো চাহিদা থাকে তুমি বলতে পারো। তো বাদশাহ তার শেষ চাহিদা বলল, চাকর বাকরকে বলল আমার যত স্বর্ণ অলংকার টাকা পয়সা অর্থ সম্পদ আছে সব আমার সামনে আনো। যখন সব তার সামনে রাখা হলো, সে এখন নিজে বোকা হয়ে সম্পদকে গালি দিচ্ছে, আই সম্পদ, তুই আমাকে আমার রব তালার ইবাদত থেকে বিমুখ রেখেছো, তুমি আমাকে জান্নাত থেকে গাফিল করেছো, তুমি আমার আল্লাহর ইবাদত থেকে দূরে রেখেছো। তখন এই সম্পদই তাকে আবার উত্তর দিয়েছে যে আমার কারণেই তুমি বাদশাহ হয়েছো, আর আমার কারণেই তুমি এই রাজমহল পেয়েছো, আমার কারণে তুমি এত সম্মান অর্জন করেছো, কিন্তু তুমি আমাকে সঠিক রাস্তায় ব্যয় করোনি, তুমি আমাকে সঠিক জায়গায় ব্যয় করোনি। আসলে যদি আমরা এই সম্পদের পিছনে পড়ে থাকি, একদিন এমন আসবে হঠাৎ করে আমার জ্ঞান ফিরে আসবে, হঠাৎ করে হুঁশ আসবে, হায় রে আমি ৪৫ বছর ৫০ বছর নিজের জীবন থেকে অতিবাহিত করলাম, কিন্তু আজ পর্যন্ত এই টাকার পিছনে ঘুরে ঘুরে আল্লাহকে রাজি আর সন্তুষ্টি করতে আমরা পারলাম না। আসলে দর্শক শ্রোতা, আমাদেরকে হুঁশ থাকা উচিত। আমি কিসের আশা করছি, কিসের আশা করছি? দুনিয়াতে যা আশা করছি, কিন্তু পরকালে সেই ওই আশা আমার কোনো কাজে আসবে না। হ্যাঁ, দুনিয়াতে থেকে আশা করতে হবে ওই ব্যক্তির মতো যারা কেঁদে কেঁদে, টাকা নাই হাতে কিন্তু কেঁদে কেঁদে যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, আশা করেছেন, তাদের নসিবে হজ লিখে দিয়েছেন, তারা হজে চলে গিয়েছেন। এরকমের আশা আমাদেরকে দুনিয়াতে করতে হবে, দুনিয়ার আশা আমাদেরকে বাদ দিতে হবে। দর্শকের কিছু কল SMS এগুলোও নিব ইনশাআল্লাহ তাআলা। আসবো মিরাজ ভাইয়ের কাছে, কিছু সংক্ষিপ্ত মাদানী ফুল দেন, এরপর ইনশাআল্লাহ দর্শকের কল SMS নিব। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার জগৎ বিখ্যাত কিতাব মিনহাজুল আবিদিন এর ভিতরে এভাবে নকল করে যে আশা তো দুই প্রকার হয়, যে একটি আশা যেটা দুনিয়ার হয় এটা গুনাহ। কেন গুনাহ? যা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া তার একটি রিসালা, উদাসীনতার একটি রিসালার ভিতরে আমির আহলে সুন্নাত উচ্চ আশার ব্যাপারে কি এভাবে ইরশাদ ফরমান যে ঘটনার মূল অংশ এমন যে এক বুজুর্গ যিনি আবিদ ছিল, যিনি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য সদা সর্বদা ইবাদতে মশগুল থাকতো। তো ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি স্বর্ণের ইট পেল, যা মশহুর ঘটনা। তো ওই ইট পাওয়ার পর ইনার কল্পনা আসলো যে আমি তো এখন কি, আমার ধন সম্পত্তি, যা আমার এখন চাকর বাকর থাকবে। তো ইনি অনেক চিন্তা ভাবনা, নানান চিন্তা ভাবনার ভিতরে কি মগ্ন হয়ে গেল। আর এর ফলে ওই রাত ইনি আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন হয়ে গেল। আর এইভাবে যখন রাত অতিবাহিত হয়ে গেল, এরপর দিন ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি এক কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছিল। তো ওইখানে দেখতে পেল যে এক ইটের খামির, অর্থাৎ কি মানুষের কবর থেকে মাটি নিয়ে ইটের খামির তৈরি করা হচ্ছে। তখন ইনার আবার হুঁশ ফিরে আসলো, হায় আফসোস আমি কি করছি, একদিন তো মানুষও আমার কবর থেকে এইভাবে মাটি নিয়ে ইট বানাবে, অথচ আজ আমি সম্পদের আশায় কি আমার সময়কে, একটি রাতকে কি আমি গাফলতি কি কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, এই অনুশোচনা করে বলতে লাগলো যে আমার এগুলোর কোনো কিছুর দরকার নেই, আমি আমার আগের পরিবেশে ফিরে যাই, যেই পরিবেশে আল্লাহ তাআলাকে রাজি করা যায়। এর কারণ যে যখন মানুষ অধিক আকাঙ্ক্ষা, কিছু শখের আশায় থাকে, তখনই মানুষ বিভিন্ন গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়। এই ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে উম্মতের প্রথম ক্ষতি কৃপণতা ও উচ্চ আকাঙ্ক্ষা। এই হাদিসে পাকের ব্যাখ্যায় যে আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলে যে মুসলমানের প্রথম গুনাহ, যেটা অন্যান্য গুনাহের মূল, এর ভিতরে একটি হলো কৃপণতা আর অপরটি হলো আকাঙ্ক্ষা। অর্থাৎ কি আপনার উচ্চ আকাঙ্ক্ষা যে আমি অনেক কিছু হব, আর এই আশাই তার জীবন এভাবে অতিবাহিত হয়ে যায় যে এখনো তো আমার অনেক সময় বাকি।
যে আমি পরে করব, এই যদি আজকে আমরা প্র্যাকটিক্যাল দেখি, অনেক সময় দেখা যায় যদি কাউকে নামাজের আহ্বান করা হয়, এবার আমি তো অনেক ব্যস্ত, নামাজের সময় পাওয়া মুশকিল হয়ে যায়। তো এইভাবে মানুষকে যারা নামাজের জন্য আহ্বান করে, আমরা তাদেরকে কি আবার এইভাবে অনেকে বলে যে ভাই এখন তো আর কি আর কয়েকটা দিন যাক না, হ্যাঁ আমি তার দাড়ি সাদা হোক, দাড়ি আসুক। তো এইভাবে কি নানানভাবে মানুষ এই উচ্চ আকাঙ্ক্ষায় কি গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়। তো এই সমস্ত বিষয়গুলা আমাদের ভাবা অতি জরুরি, কেননা মানুষ আজকে দুনিয়াবি যে রোগগুলা, এটা একটা বাতিনি রোগ, যা জাহির থেকে দেখা যায় না, এগুলা মানুষের অন্তরে থাকে, আর মানুষ এগুলা সদাসর্বদা প্রকাশও করে না, আর মানুষ এইভাবে মৃত্যুর নিকটবর্তী হয়ে যায়, আর ওই সময় তার আফসোস ছাড়া কোনো গতি থাকে না। উৎস আকাঙ্ক্ষা এটা কি এমন একটি রোগ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রকমের রোগ থেকে বাঁচার তৌফিক দিক। দর্শক, আজকের যে প্রশ্ন, মুসলমানদের জন্য কত ওয়াক্ত নামাজ ফরজ, দিনে এবং রাতে যে আমরা নামাজ আদায় করি, এই নামাজগুলো কয় ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ, আজকের প্রশ্ন। আর খুবই সহজ প্রশ্ন। অনেকেই আছি আমরা নামাজে অনেক অলসতা, আবার অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু সবারই জানা আছে মুসলমানদের জন্য দিনে এবং রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ। দর্শকের কিছু কল নেই, এরপর ইনশাআল্লাহ নাতখা ইসলামের কাছে আসবো নাচ শোনার জন্য। আজকে এখনো নাচ শোনা হয়নি, কল চালিয়ে দিন। আপনাদের অনুষ্ঠান দেখতেছি সরাসরি মাদানী চ্যানেলে, তো এমন লাগছে জানলে আমার লাগবে সোনার মদিনা ওই নাচটা শোনার জন্য। আচ্ছা আচ্ছা, একটি নাচ শোনার জন্য আপনি অনুরোধ জানিয়েছেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা, সঙ্গেই থাকুন। পরবর্তী কল। গাজীপুর ডিস্ট্রিক্ট টঙ্গী থেকে বলছি আমি, মোহাম্মদ খুরশিদ আলম সরদার। উর্দু কোনো গজল শোনাতে যায় না? আচ্ছা আচ্ছা, উর্দু কোনো গজলের কথা হয়তো বা অনুরোধ করেছেন। হ্যাঁ, ইসলামী ভাই সঙ্গে আছেন নাতখা, একটি নাচ শুনিয়ে দিন। কি বলেন শাহাদাত ভাই? আমরা যে যেখানেই বসে রয়েছি মাদানী চ্যানেলের দেখতেছি, তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা মদিনা শরীফকে ধ্যান করে যদি সম্ভব হয় কান্না আসে এমন ভান ধরে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল নাচ শরীফ শ্রবণ করি। দয়া করো ইয়া রাসূলুল্লাহ, দয়া করো ইয়া রাসূলুল্লাহ, করো দয়া ইয়া রাসূলুল্লাহ, দয়া করো ইয়া রাসূলুল্লাহ, করো দয়া ইয়া রাসূলুল্লাহ, দয়া করো ইয়া রাসূলুল্লাহ, দয়া করো ইয়া রাসূলুল্লাহ। হে নবী আমায় মদিনা তে ডাকিও বারে বার, হে নবী আমায় মদিনা তে ডাকিও বারে বার, বারে বার আসিব আমি, হয় যেন সেথায় মাজার, দয়া করো দয়া করো দয়া করো দয়া করো, করো দয়া ইয়া রাসূলুল্লাহ, করো দয়া ইয়া রাসূলুল্লাহ, দয়া করো ইয়া রাসূলুল্লাহ, দয়া করো ইয়া রাসূলুল্লাহ, করো দয়া ইয়া রাসূলুল্লাহ, দয়া করো ইয়া লাল্লাহ। সুবাসিত বাতাসে থায় কি অপরূপ পরিবেশ, সুবাসিত বাতাসে থায় কি অপরূপ পরিবেশ, প্রতিটি তুলি কণায় রয়েছে নূরের সমাহার, দয়া করো দয়া করো দয়া করো দয়া করো, করো দয়া ইয়া রাসূলুল্লাহ, দয়া করো ইয়া রাসূলুল্লাহ, করো দয়া ইয়া রাসূলুল্লাহ, দয়া করো ইয়া রাসূলুল্লাহ, করো দয়া ইয়া রাসূলুল্লাহ, দয়া করো ইয়া রাসূলুল্লাহ, দয়া করো ইয়া রাসূলুল্লাহ।
জিয়ারতে মদিনায় ও হে আমার পরওয়ারদিগার দয়া করো দয়া করো দয়া করো দয়া করো করো দয়া ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ করো দয়া ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ করো দয়া ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ সর্বদা যেন মুখে থাকে মদিনার জিকির সর্বদা যেন মুখে থাকে মদিনার জিকির সদা যেন মুখে থাকে শুধু মদিনা আমার দয়া করো দয়া করো দয়া করো দয়া করো করো দয়া ইয়া রাসূলুল্লাহ করো দয়া ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ করো দয়া ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ যে থাকে বেকুল মদিনারি জিয়ারতে যে থাকে বেকুল মদিনারি জিয়ারতে তাকিও মদিনাতে ডেকে নিও সরকার দয়া করো দয়া করো দয়া করো দয়া করো করো দয়া ইয়া রাসূলুল্লাহ করো দয়া ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ করো দয়া ইয়া রাসূলুল্লাহ করো দয়া ইয়া রাসূলুল্লাহ আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজ যে বিষয় আমরা নিয়েছি উচ্চ আকাঙ্ক্ষা, অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন, আর কিছু আলোচনাও আমরা শ্রবণ করেছি। দর্শকের জন্য একটি প্যাকেজ রয়েছে আমাদের কাছে, আল্লাহ তাআলার নিয়ামত। অনেক সময় আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করার পরেও তার শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে অনেক সময় হয়ে ওঠে না। আমরা এই শুকরিয়ার নিয়ামত কিভাবে করব, বা এই যে নিয়ামত আমরা পাচ্ছি এগুলোর গুরুত্ব আমাদের কাছে থাকে না। তো আমরা এই জন্য এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতের একটি প্যাকেজ রেখেছি, যাতে করে আমাদের মধ্যে আল্লাহ তাআলার যে নিয়ামত আমরা পাচ্ছি এগুলোর প্রতি আমাদের একটু হুঁশ আসে, বা আমরা যেন এর শুকরিয়া আদায় করতে পারি। আমাদেরকে আজ দেখিয়ে দিন আল্লাহ তাআলার নিয়ামতের প্যাকেজ। কথিত আছে পানির অপর নাম জীবন, আর এই পানি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশাল একটি নিয়ামত। পবিত্র কোরআনে পানিকে গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনে মহান আল্লাহ তাআলা 46টি স্থানে পানির ব্যাপারে আলোচনা করেছেন। আকাশ মাটি সৃষ্টি করার পর মহান আল্লাহ তাআলা পানি সৃষ্টি করেছেন। পানি থেকেই মহান আল্লাহ তাআলা সব প্রাণবন্ত বস্তুকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, এবং আমি প্রত্যেক জীবন বিশিষ্ট বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি। মহান আল্লাহ তাআলা যে ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করেছেন তার প্রথম অপ্রধান শর্ত হলো পবিত্রতা। পবিত্রতার প্রথম অপ্রধান উপকরণ হলো পানি। এই পানি আল্লাহ তাআলা মানুষের প্রশান্তির জন্য আকাশ থেকে
অবতরণ করেন যাতে মানুষ পবিত্র হতে পারে। পানি আমাদের জন্য বিশাল এক নেয়ামত, এজন্য পানি অপচয় করা মহান আল্লাহ তাআলা নিষেধ করেছেন। পানি অপচয় করা ইসলামের দৃষ্টিতে একটি মারাত্মক গর্হিত কাজ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আহার করো ও পান করো, কিন্তু অপচয় করো না। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিমাণ মতো পানি ব্যবহারের নির্দেশ দিয়েছেন। পরিমাণ মতো পানি ব্যবহার করা অজু, গোসল কিংবা বিভিন্ন ধরনের কাজ করতে হবে। গোসল করার সময় আমরা মাত্রা অতিরিক্ত পানি ব্যবহার না করি, আবার মসজিদে অজু করতে গিয়ে অতিরিক্ত পানি যেন ব্যবহার না করি। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সব নিয়ামত সম্পর্কে এক এক করে হিসাব নেবেন এবং পানি ব্যবহার সম্পর্কেও হিসাব চাওয়া হবে। আজ আমরা যে আল্লাহ তাআলার নিয়ামত দেখেছি পানি, আসলেই এ পানি অনেক বড় এক নিয়ামত আমাদের জন্য। হয়তোবা আমরা এখন বুঝছি না। ওই সকল এলাকায় চলে যান যাদের এলাকায় যে খাওয়ার পানি, পান করার যে পানি রয়েছে, তারা 2 এলাকা 3 এলাকা পার হয়ে গিয়ে এরপরে পান করার জন্য পানি আনতে হয়। আবার যারা ব্যবহারের জন্য লবণাক্ত পানি ব্যবহার করে, তাদের কাছে জিজ্ঞাসা করুন, পানি তাদের কাছে তারা অনুভব করে যে আসলে পানি কত বড় আমাদের জন্য নিয়ামত। এই জন্য পানির অপচয় কমিয়ে দিই আমরা, আর এই পানি যে আমরা পেয়েছি এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আসবো জহিরুল ইসলাম ভাইয়ের কাছে আজকের বিষয় সম্পর্কে কিছু আদায় করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুনিয়ার মধ্যে প্রবল ইচ্ছা রাখবে এবং এতে উচ্চ আশা আকাঙ্ক্ষা রাখবে, আল্লাহ তাআলা তার অন্তরকে দুনিয়াতে প্রবল ইচ্ছা অনুযায়ী অন্ধ করে দিবেন। আর যে ব্যক্তি দুনিয়ার প্রতি অনাসক্তি প্রকাশ করবে এবং নিজের আশাকে কম করবে, আল্লাহ তাআলা তাকে শিক্ষা ব্যতীত ইলম দান করবেন। শিক্ষা মিনিংস মাধ্যম, কারো কাছ থেকে শিক্ষা ব্যতীত ইলম দান করবেন, আর কারো পথ দেখানো ছাড়াই হিদায়াত দান করবেন আল্লাহ। যদি আমাদের হৃদয়ের মাঝে কারো উচ্চ আকাঙ্ক্ষা না থাকে। হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন আবু তাওবা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, একবার সাইয়্যিদুনা মারুফ কারখি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নামাজের জন্য ইকামত দিলেন, আর আমাকে বললেন আগে বেরে নামাজ পড়াও। আমি বললাম, শুধু এই এক নামাজই পড়াবো, এছাড়া অন্য কোনো নামাজ পড়াবো না? এটা শুনে তিনি বললেন, তুমি তোমার অন্তরে অন্য নামাজের ব্যাপারে চিন্তা করছো। আল্লাহ তাআলা আমাকে উচ্চ আশা থেকে বাঁচান, কেননা এটা নেক আমলের মধ্যে প্রতিবন্ধক স্বরূপ। হযরত সাইয়্যিদুনা সাফওয়ান বিন সালিম রাহমাতুল্লাহ আলাইহি মসজিদেই থাকতেন। যখন মসজিদ থেকে বের হতেন তখন কান্না করে এটা বলতেন, আমার এটা ভয় হচ্ছে দ্বিতীয়বার মসজিদে ফিরে যেতে পারবো কিনা। ওনাদের আকাঙ্ক্ষা, ওনাদের চাওয়া নেক কাজের মধ্যে কন্টিনিউ ছিল, আর এজন্য ওনারা প্রতিনিয়ত নেক কাজের মাঝে ব্যস্ত থাকতে পারতেন, মসজিদ থেকে দূর। আজকে আমরা খুব সামান্য সময় মসজিদের মধ্যে অতিবাহিত করি, আর কিতাবের মধ্যে আসছে জাকির ভাই যে পানি থেকে যখন মাছকে উঠানো হয়, মাছ যেমন ছটফট করতে থাকে, মারা যাওয়ার পানির জন্য ছটফট করতে থাকে, ঠিক মুনাফিক যখন মসজিদে প্রবেশ করে তখন সে ছটফট করতে থাকে বের হওয়ার জন্য। আর মুমিন মাছ যেমন পানির মধ্যে নিরাপদ থাকে, নিশ্চিতে বসবাস করতে থাকে, ঠিক মুমিন ব্যক্তি মসজিদের মধ্যে তেমন অবস্থান করতে থাকে। এবার আমরা নিজেদেরকে তার সাথে অ্যাডজাস্ট করি, আমাদের অবস্থান কোথায়, আমরা কোন অবস্থাতে আছি। কারণ দুনিয়ার ভালোবাসা
উচ্চ আকাঙ্ক্ষাই কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত থেকে, আল্লাহ তাআলার ঘর থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখছে। জি, আমরা শুনলাম হযরত সাইয়্যিদুনা সাফওয়ান বিন সালিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি অধিকাংশ সময় মসজিদে কাটাতেন, আর যখনই তিনি মসজিদ থেকে বের হতেন কান্না করতেন, যে তিনি বলতেন যে আমি মসজিদে ফিরে আসতে পারবো কিনা। মসজিদটাই তাদের জন্য একটি কল্যাণকর ছিল বিষয়, কিন্তু আমরা সেখান থেকে দূরে আছি। কোনো এক ব্যক্তি সাইয়্যিদুনা জারারা বিন আওফা রাহমাতুল্লাহ আলাইহিকে মৃত্যুর পর স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, হে কবরের বাসিন্দা, তোমার মতে কোন আমলটি সবচেয়ে উত্তম? তখন তিনি রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং কম আশা। সুবহানাল্লাহ। কারণ যে মানুষের কাছে আশা থাকে না সে গুনাহ করবে না, এটা কনফার্ম জাকির ভাই। সুবহানাল্লাহ। যে যার কাছে আশা নাই যে আমি সম্পদ অর্জন করব, আমি টাকা কামাবো, মাল কামাবো, সম্মান কামাবো, এই জিনিস যখন আমার কাছে থাকবে না তখন আমি হারাম পন্থাকে অবলম্বন করব না। যখন আমার কাছে এটা থাকবে না যে আমার এটা দরকার, খাহেশ, আশা, আকাঙ্ক্ষা, তখন আমার এই চোখ কুদৃষ্টিতে যাবে না। কারণ আমার কি নাই? আকাঙ্ক্ষা, আমার তো এরকম চাহিদাটাই নাই। আমার মনের ভিতর যখন চাহিদাই থাকবে না তখন আমি সেদিকে লালায়িত হব না। মানুষ কয়েকটা জিনিসের কারণে কিন্তু গুনার মধ্যে, চোখের জিনা, হ্যাঁ, মনের আকাঙ্ক্ষা, সম্পদ, চোখের কুদৃষ্টি, এই 2-3টা বিষয়ের কারণে কিন্তু মানুষ সকল কিছুর মূল কেন্দ্রবিন্দু এই জায়গাতে। জি। তো আমাদের মন থেকে যখন আমরা আকাঙ্ক্ষাকে, এই উচ্চ আকাঙ্ক্ষাকে ডিলিট করতে পারবো, মুভ করে দিতে পারবো, এটাকে সরিয়ে ফেলতে যদি পারি, এটা কঠিন কাজ। এটা যেভাবে আমি বলতেছি, আমি যে ফেলে দিছি তা কিন্তু না, হ্যাঁ, কিংবা আমরা যেভাবে আলোচনা করতেছি আমরা পারদর্শী তা কিন্তু না। তারপর চেষ্টা করছি। তো বলাটা যত সহজ, করাটা কিন্তু অত সহজ না। কারণ এটা মনের কোন কোনাতে, কারণ আপনি যে প্যাকেজে প্রথমে বলেছেন এটা কিন্তু অদৃশ্য বিষয় একটা, হ্যাঁ, অভ্যন্তরীণ রোগের একটা রোগ হচ্ছে এটা। জি, অন্তরের মাঝে আকাঙ্ক্ষা, আর এটা এরকম একটা বিষয়, এই আকাঙ্ক্ষা মানুষকে বাঁচিয়ে রাখে। বলা হয়েছে আকাঙ্ক্ষাই মানুষকে বাঁচিয়ে রাখে, দীর্ঘ আশা। যদি আকাঙ্ক্ষাটা কোনো মানুষ মিটাতে পারে তাহলে সে নাফরমানিতে আর যাবে না। আমি তো মনে করবো জহির ভাই যে এই বিষয়টাই মানুষকে প্রত্যেকটা গুনাহের সৃষ্টি করে দেয়। যেমন যদি কোনো ব্যক্তির মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা থাকে তো সে হারাম উপার্জনে দ্বিধাবোধ করবে না। যদি তার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা থাকে তো সে উপার্জন করতে গিয়ে মিথ্যা বলায় দ্বিধাবোধ করবে না। যদি তার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা থাকে তো অপর মুসলমানের প্রতি অত্যাচার করতে সে দ্বিধাবোধ করবে না। তার আমার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা আছে, আমি এটা চাই, এখন তাকে এখান থেকে সরিয়ে দিয়ে হলো আমি এটা আমার প্রয়োজন। তো এভাবে করে এই উচ্চ আকাঙ্ক্ষার কারণে মানুষ প্রত্যেকটা কাজ কিন্তু এখান থেকেই করার। অন্যায়ের মূল হচ্ছে দুনিয়ার আকাঙ্ক্ষা, অবিচারের মূল হচ্ছে দুনিয়ার আকাঙ্ক্ষা, সম্মান অর্জনের এই আকাঙ্ক্ষা হচ্ছে আমি প্রতিদ্বন্দ্বিতা করে কাউকে পরাজিত করে আমি সেটাকে অর্জন করব। আমি ইজ্জত বলি, সম্মান বলি, অর্থ বলি, ক্ষমতা বলি, যাই বলি, এটার মূল হচ্ছে এই আকাঙ্ক্ষাই হচ্ছে আমাদের সকল অনিষ্টের মূল। কারবালাতে ইমামে হুসাইনে পাককে শহীদ করেছিল দুনিয়ার সম্পদের আকাঙ্ক্ষা। আমরা জানি সবাই, এটা আমরা মাদ্রাসাতে পড়েছিলাম, অর্থই সকল অনর্থের মূল। তো সেখানে প্রবন্ধকার যেটাকে উল্লেখ করেছেন, এই যে অর্থের এই আকাঙ্ক্ষাটাই, সে ইবনে জিয়াদ যে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা শরীফ পাঠ করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা পড়েছিল, নিজেকে মুসলমান হিসেবে দাবি করত, সে কিন্তু এই অর্থের কারণে, দুনিয়ার আকাঙ্ক্ষার কারণেই যার কালিমা পাঠ করেছে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশের বিরুদ্ধে তলোয়ার ধরতে দ্বিধাবোধ করে না। এই অর্থই, এই আকাঙ্ক্ষাই মানুষকে অন্ধ করে ফেলে। তার
তো বিধায় আমরা যারা সামান্যতম চিন্তা করি যে আমার আখিরাতের কামিয়াবির দরকার, আমার আখিরাত আমার আছে, আমাকে মরতে হবে, আমাকে পরকালে যেতে হবে, আমরা যেন এই আকাঙ্ক্ষার মাঝে লাগাম ধরাই। রাইট। লাগাম যেমন একটি ঘোড়া, সে দৌড়ায়, যখন সেটাকে লাগাম ধরা হয় সেটাকে গতি নিয়ন্ত্রণ করা যায়। হয়তোবা আমি আমার পরিপূর্ণ আকাঙ্ক্ষাকে মন থেকে বের করে দিতে পারবো না, কিন্তু যখন লাগাম ধরবো, লাগাম লাগাবো, গতিকে নিয়ন্ত্রণ করব, তখন হয়তোবা সেটাকে আমি নিয়ন্ত্রিতভাবে চালাতে পারবো। এজন্য আমাদের উচিত আমাদের এই আকাঙ্ক্ষার মাঝে লাগামকে পরিয়ে দেয়া। এত বেশি আশা আকাঙ্ক্ষার মাঝে আমি অনেক বড় হব, অনেক কিছু করব, অনেক কিছু করব, হ্যাঁ আমি অনেক করব, এটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসা, আমাদেরকে দেখা সেই বাদশার গল্প শোনা যে পৃথিবীর এমন এমন বাদশা এসেছে যারা সারা পৃথিবীকে শাসন করেছে, অর্ধ পৃথিবীকে শাসন করেছে, যারা একটি আঙ্গুলের ইশারা দিয়ে যখন ইশারা করত লক্ষ লক্ষ সৈন্যবাহিনী ওই আঙ্গুলের ইশারায় প্রস্তুত থাকতো মৃত্যুর জন্য। কিন্তু সেও যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছে, খালি হাতে পৃথিবী থেকে গিয়েছে, সকল সহায় সম্পদ সকল কিছু পৃথিবীতে রয়ে গিয়েছে। অতএব আমি যা কিছু উপার্জন করি, আমার কাছে যত ক্ষমতা থাকুক, আমার কাছে যত সম্পদ থাকুক, আখির আমাকে কবরে পৌঁছে যেতে হবে নেক আমল আর বদ আমল নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয়গুলো খেয়াল রাখা আর এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শকের কিছু SMS পড়া দরকার, অনেক সময় SMS করছেন, উত্তর সঠিক ভুলও আসছে। আজ প্রশ্ন ছিল দর্শকের জন্য, দিনে রাতে মুসলমানদের জন্য কয়েকত নামাজ ফরজ। অনেকেই অনেক রকমের উত্তর দিয়েছেন, যাদের সঠিক তাদের নামও নিব ইনশাল্লাহ, যাদের ভুল উত্তর আসছে তাদের নামও নেওয়ার চেষ্টা করছি। এক ইসলামী বোন কুমিল্লা থেকে SMS করেছেন, তিনি বললেন যে রাতে 3 ওয়াক্ত আর দিনে 2 ওয়াক্ত, টোটাল 5 ওয়াক্ত নামাজ মুসলমানের জন্য ফরজ, এভাবে তিনি লিখলেন। আর একজন আমাদেরকে ইসলামী বোন রাজশাহী থেকে, উত্তর রায়পাড়া রাজশাহী থেকে SMS করেছেন, আপনার উত্তর সঠিক হয়েছে। আর এক ইসলামী ভাই মুন্সিগঞ্জ থেকে রায়হান কবির SMS করেছেন, মুসলমানদের জন্য আপনার উত্তরও সঠিক হয়েছে, মেনে নিলাম আমরা। আরেকজন ইসলামী ভাই কিশোরগঞ্জ থেকে SMS করেছেন, আপনার উত্তরও সঠিক হয়েছে। আরেকজন ইসলামী ভাই নরসিংদী থেকে SMS করেছেন, আপনাদের প্রোগ্রামের আজকের যে প্রশ্ন দিয়েছেন মুসলমানদের জন্য কয়েকটা নামাজ ফরজ, আপনার উত্তরও সঠিক হয়েছে। নরসিংদী থেকে যে ইসলামী ভাই আমাদেরকে SMS করেছেন। আরেকজন আমাদেরকে SMS করেছেন ঢাকা থেকে, তিনি বললেন যে মুসলমানদের জন্য কয়েকটা নামাজ ফরজ, এই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন যে মুসলমানদের জন্য ভুল লিখেছেন, আপনার যে উত্তর তিনি লিখলেন 4 ওয়াক্ত নামাজ, আর এক ওয়াক্ত আপনি হয়তো বা ভুলে গেছেন, একটু মনে করে দেখেন, 4 ওয়াক্ত নয়, আরও একটু বেশি আছে, ঠিক আছে। দর্শকের জন্য আরেকটি প্যাকেজ আমাদের রেডি আছে, তা হলো মাদানী চ্যানেলের মাদানী বাহার। দর্শক শ্রোতা, গত সপ্তাহে আপনারা দেখেছেন যে মাদানী চ্যানেলের মাধ্যমে যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাই মানুষের মধ্যে, ইনশাআল্লাহ তাআলা এই মাদানী চ্যানেলের মাদানী বাহার আমরা দেখব। জি, মাদানী চ্যানেলের বাহার হচ্ছে, আমি যখন ঘরে যাই অনেক সময় আমার ভালো লাগে না, তো মাদানী চ্যানেল যখন আমি দেখি, নাজ শরীফ, বয়ান, মাসলা মাসাইল, তো ওখান থেকে আমার কাছে অনেক কিছু শিক্ষণীয় থাকে। তো আলহামদুলিল্লাহ, যদিও মন খারাপ থাকে তো মন ভালো হয়ে যায়। তেমনি করে মাদানী চ্যানেলে রুহানি চিকিৎসা দিয়ে থাকে। তো আমার মায়ের পায়ে একটা টিউমার ছিল, তো মাদানী চ্যানেলে রুহানি চিকিৎসায় থেকে জানতে পেরেছে যে এই আমলটা করলে টিউমারের জন্য আরোগ্য লাভ করবে। তো আলহামদুলিল্লাহ, এই মাদানী চ্যানেল দেখে আমার মা আমল করায়, আজকে আল্লাহ রসুলের দয়ায় আমার মায়ের টিউমার ভালো হয়ে গেছে। মাদানী চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসার ওজিফার মাধ্যমে আপনার আম্মার অসুস্থতা দূর হয়েছে, আর এটাই মাদানী চ্যানেলের অনেক বড় এক
বাহার রয়েছে। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আপনিও যদি চান যে আমার ঘরের মধ্যেও তো মাদানী চ্যানেল দেখে এরকমের পরিবর্তন বা বাহার এসেছে, আমার মা বোন তারা পর্দা করা শুরু করেছে, আমি নামাজি, নামাজ পড়া শুরু করেছি, দাড়ি রেখেছি, বা আমার বাবা দাড়ি রেখেছে, নামাজ পড়া শুরু করেছে, তো আপনিও চাইলে আপনার মোবাইল থেকেও সুন্দর মতো ভিডিও বানিয়ে এই কথাগুলো সুন্দর মতো গুছিয়ে বলে এরপরে আমাদের যে নাম্বার চলছে, মোবাইল নাম্বার চলছে, এখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি পাঠিয়ে দিন। ইনশাল্লাহ উপযুক্ত হলে আমরা আগামী সপ্তাহে অথবা আগামী দিন আমাদের এই অনুষ্ঠানের যে একটি সেগমেন্ট রেখেছি মাদানী চ্যানেলের মাদানী বাহার, এখানে আমরা চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকের অনুষ্ঠান সম্পর্কে কিছু SMS, এটাও পড়েনি, এতক্ষণ তো শুধু প্রশ্নের উত্তর আর এগুলো শুনলাম। SMS সম্পর্কে আসছে চট্টগ্রাম পতেঙ্গা থেকে এক ইসলামী ভাই শাহাদাত ভাই নামে একটি SMS করেছেন। আপনি তো শাহাদাত ভাই না, ইসলাম ভাই না শাহাদাত ভাই? শাহাদাত ভাই চট্টগ্রাম ছিলেন এত বছর, এখন ঢাকার স্টুডিওতে কিভাবে গেলেন? এটা তো অসম্ভবের কিছু নয়, মানুষ তো পরিবর্তনশীল, এখানে থাকবে ওখানে যাবে, এটাই তো। চট্টগ্রাম ছিল এতদিন, তাকে মেহমান হিসেবে আমরা ঢাকায় নিয়ে আসছি, চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসছেন, কিছুদিন থাকবেন ইনশাল্লাহ, থাকবেন না শাহাদাত ভাই ঢাকাতে কিছুদিন ইনশাআল্লাহ তাআলা। আর এক ইসলামী ভাই SMS করলেন, কোরআনুল কারিমের সূরা কাউসারের তেলাওয়াত যদি শুনিয়ে দিতেন। শরীফে আমাদের সাথে আছেন, যদি সম্ভব হয় শরীফে শুনিয়ে দেবেন, সূরা কাউসারের তেলাওয়াত শুনতে চেয়েছেন। আর একজন ইসলামী ভাই অনুষ্ঠান সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে ইমরান ভাই কোথায় গেছেন, তিনি কি আর আসবেন না আমাদের? এর ভুল সিদ্ধান্ত আপনার বা চিন্তাধারা। ইমরান ভাই প্রোগ্রাম, অন্য একটি নতুন প্রোগ্রাম নিয়েছেন, প্রতি মঙ্গলবার রাত 9:30 ইনশাআল্লাহ তাআলা ইমরান ভাই একটি নতুন অনুষ্ঠান নিয়ে আসবেন আপনাদের সামনে। আবার একটি রেকর্ড অনুষ্ঠানও তিনি করছেন, অতি শীঘ্রই এগুলো অনিয়ার হবে মাদানী চ্যানেলের মাধ্যমে। আর যেহেতু ওনার তানজিমি জিম্মাদারি বেশি, আর শুক্র শনি রবিবার একটানা 3 দিন লাইভ করা অনেক সময় সম্ভব হয় না। আগে যাই শরীফ ভাইয়ের কাছে, সূরা কাউসারের তেলাওয়াত শুনতে চেয়েছেন, এটি শুনিয়ে দেন, এরপর শাহাদাত ভাই একটু নাচ শোনাবেন আমাদেরকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. মাশাআল্লাহ, আপনার অনুরোধ আমরা পূরণ করার চেষ্টা করেছি। সূরা কাউসারের তেলাওয়াত আপনি শুনতে চেয়েছেন। শাহাদাত ভাই কোন কালাম শোনাবেন? আচ্ছা, প্রিয় মদিনার দূরে, তবে শর্ট শুনেন, একটু সংক্ষিপ্ত, যেহেতু টাইমও কম, আলোচনাও কিছু বাকি আছে। জি। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তেবা দূরাকা তেবা দূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। অশ্রু ঝরে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, পেতে একবার দেখা দিয়ে তুমি সোনার মদিনায়। অশ্রু ঝরে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, পেতে একবার দেখা দিয়ে তোমার সোনার মদিনায়। তেবা দূরাকা তেবা দূর, তেবা দূরাকা তেবা দূর। আল্লাহুম্মা লা সাইয়্যিদিনা মুহাম্মাদ
salli ala Muhammadin প্রতি বছর আশায় থাকি যাব আমি মদিনায় প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনে ব্যথা বলবো খুলে তোহে দরদি তোমায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ নিল না আমায় তেবা বহু দূরে আকা তেবা বহু দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাই কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুদা পান করাও না মদনী মদিনে ওয়ালে যখন হবে তোমার দিদার তখনই দে হবে আমার ইয়া নবী দিদার দাও না মদনী মদিনে ওয়ালে উসিরু ঝড়ে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায় তেবা বহু দূর আকা তেবা বহু দূর তেবা বহু দূর আকা তেবা বহু দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিরাজ ভাই, আজকের বিষয় উচ্চ আকাঙ্ক্ষা, এ বিষয়ে আরো কিছু মাদানী ফুল দর্শককে ইনশাআল্লাহ। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক ফরমান হলো যে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, যে আপনার উচ্চ আকাঙ্ক্ষা এর ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইরশাদ ফরমান যে আমি আমার উম্মতের উপর যেই জিনিসগুলোর উপরে আর কি অধিক ভয়, এগুলোর মধ্যে একটি হলো অধিক চাহিদা, আর অপরটি হলো যার হাদিসে পাকের মূল অংশ, যে অপরটি হলো অধিক আশা আকাঙ্ক্ষা। এর মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে এই দুইটি বিষয় কি আমি অধিক ভয়, এর ভিতরে কি আমি অধিক আকাঙ্ক্ষা। তো আসলে আমাদের মাঝে এই বিষয়গুলা অধিক আকাঙ্ক্ষার যে একটি অন্তরের রোগ, বাতিনি রোগ, আজ আমাদের সমাজের মাঝে দিন দিন বেড়েই যাচ্ছে। যেমনইভাবে দাওয়াত ইসলামীর মার্কাসে মজলিসে শুরা হাজি মোহাম্মদ ইমরান দামাত বারকাতুল আলিয়া ইনি এভাবে একটি ঘটনা বর্ণনা করে যে এক ইসলামী ভাই তো দুনিয়া ইনকাম করার কথা, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা এগুলো বৃদ্ধি করার জন্য ইনি এক কান্ট্রির ভিতরে কাজ করার জন্য এখানে আপনার এক বাড়ির চৌকিদার হিসাবে ইনি কম বেশ আপনার 30 বছর ওইখানে ছিল। আল্লাহ আল্লাহ। তো ইনি ওই বাসায় আপনার চৌকিদার ছিল, বাসা দেখশন করতো। আর যে ইনার যে নিজের যে বাসস্থান, যেখানে বাড়ি ইনার পাকিস্তানে করাচিতে, ওইখানে ইনি আজিমুর শান যে আপনার বাংলো
যে দেখার মতো বাইরে তৈরি করলো। তো ইনার বিবি ইনাকে ফোন দিয়ে বললো যে এখন তো অনেক হয়েছে, আসো না। তো বলতেছে যে না, আমি আরো কিছুদিন একটু ইনকাম করে, হ্যাঁ, তারপরে এসে কি সুখ বিলাসীগুলা করব। তো আকাঙ্ক্ষা মানুষকে কোথায় নিয়ে যায়। তো যখন ইনি আরো কিছুদিন ওইখানে অতিবাহিত করলো, তো করার পরে তো একদিন আসার যেদিন ইচ্ছা পোষণ করলো যে এখন অনেক হয়েছে, আর করব না। তো এরপর যখন দেশে আসার ইচ্ছা পোষণ করলো, তো আসার দিন আল বিদায় পার্টি যারা ওইখানে ছিল, যাদের সাথে কম বেশ 40 বছর উঠা বসা ছিল, তাদেরকে সবাইকে আহ্বান করলো। তো সবাই আসলো ওইখানে, মাজাল্লাহ কি কি হলো, অনেক গুনাহের ইন্তজাম হলো ওখানে। আর ওইখানে মাজাল্লাহ ইনি গুনাহ ভরা পরিবেশে ওই রাতকে অতিবাহিত করলো। আল্লাহর পানা, ওই রাতেই ইনার বুকে ব্যথা উঠলো, আর ওই রাতেই ইনি ইন্তিকাল করলো। ওই পরের দিন যেদিন ফ্লাট ছিল, ওই দিন তার যে মাল সাবানা, টাকা পয়সা, ধন দৌলত, এক যে ইনি যে ফ্ল্যাটে আসছে, এক রুমে তার যাবতীয় সব সাবানা ছিল, আরেক রুমে তার মৃতদেহ ছিল। অত যেই সম্পদ অর্জন করার জন্য ইনি নিজের সারা জীবনকে অতিবাহিত করেন, হ্যাঁ, কিন্তু ওই সম্পদ যেই কষ্টের বিনিময়ে 40 বছর কি ইনি এক জায়গায় ছিল নিজের সুখ দেখার জন্য, অথচ যেই দিন আসছে ওই বাসার ভিতরে ইনি একটা রাত থাকতে পারলেন। তো এটাই হাকিকত, যে আশা আকাঙ্ক্ষা মানুষকে এইভাবে ছায়া দিয়ে রাখে নেক আমলের প্রতি। এইভাবে আমাদেরকে একের পর এক দিন অতিবাহিত, আজকে কালকে পরশু এমনই ভাবে আমাদের দিনকে অতিবাহিত করে দেয়। কেননা বুজুর্গানি দিন ফরমান যে আশা এটা ছায়ার মতো, ধরা যায় না। দিন যত যায়, আমি যত সামনে যাব, ছায়াও তত সামনে যাবে। আর এর জন্য কমে না, দিন বাড়তেই থাকে। যার একটা বাড়ি আছে তার তামান্না আরো একটি হবে, যার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে তার আরো একটা হবে। যে আশা আকাঙ্ক্ষা এমন একটি, এটা ছায়ার ন্যায়, যত সামনে যাবেন ছায়াও কি তত সামনে অগ্রসর হবে। তো এই সমস্ত বিষয়গুলো যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়ে সাথে ফরমান, যেগুলো আমি ভয় করছি আমার উম্মতের জন্য, অধিক আকাঙ্ক্ষা। তো আজকে আমাদের মাঝে এগুলোই কি আজ আবার সব নয় এরকমের। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক বড় দয়া আছে, সবার মধ্যেই যে উচ্চ আকাঙ্ক্ষা আছে এরকমের না, আবার কিছু এরকমের আছে নিজেকে বাস কোনো রকম দুনিয়াতে চলার জন্য যা প্রয়োজন তাতেই সন্তুষ্ট থাকেন। আলহামদুলিল্লাহ, আমরা কেবলা শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়াকে দেখতে পাই যে এর মধ্যে আলহামদুলিল্লাহ নরমি, অর্থাৎ যতটুকু দুনিয়াতে প্রয়োজন, যতটুকু দুনিয়াতে চলার জন্য প্রয়োজন, এতটুকুই আমিরুল সুন্নাত সন্তুষ্টি আছেন আল্লাহ তাআলার দরবারে। আলহামদুলিল্লাহ। তো সবাই না, কিছু ব্যক্তি এখন এরকমের আছে যাদের মধ্যে এরকমের চাহিদা নেই, বাস দুনিয়াতে চলার জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুতেই তারা সন্তুষ্ট থাকেন আল্লাহ তাআলার দরবারে। আমাদেরকে এমন হওয়া দরকার। আসলে এই যে উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়াতে বেঁচে আছি, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া কেন হয়? যদি তার সম্পত্তি বেশি হয়ে যায়, আমার ভাগ থেকে তার যদি বেশি ভাগ বড় হয়ে যায় তারটা, তো বাবা আর ছেলের মধ্যে কেন ঝগড়া? এইসব বিষয় নিয়ে পাড়া প্রতিবেশীর সাথে কেন হয়? এই কারণেই হয়। এরপরে বন্ধু বান্ধবের মধ্যে কেন হয়? এই কারণেই হয়। আজকে মাকে বৃদ্ধাশ্রমে কেন রাখি? হায় হায় হায়। আজকে বাবাকে কেন বৃদ্ধাশ্রমে দেওয়া হচ্ছে? যত কিছু, সব কিছুর মূল আল্লাহ 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 আল্লাহ, কি হবে? তো এই জন্য আমাদেরকে যেন আমরা এই বিষয়গুলা শুনি। ইমরে জাকির ভাই, মাদানী চ্যানেলের এই বিষয়গুলো নিয়ে আমাদের পর্যালোচনা হয়, কথাবার্তা হয়, আমরা শুনি, মনে চায় যে এগুলো থেকে বিরত থাকি। আসলে কি আমরা থাকতে পারতেছি? আমাদের চেষ্টা হওয়া উচিত যেন আমরা থাকার চেষ্টা করি। দুনিয়ার ভালোবাসার প্রতিকার এটা কিভাবে হবে? উচ্চ আকাঙ্ক্ষা থেকে। জি, এই আকাঙ্ক্ষা থেকে বের হয়ে আসার কয়েকটা রাস্তা আছে। এই রাস্তার মধ্যে একটা উল্লেখযোগ্য রাস্তা, পদ্ধতি, সিস্টেম এটা, যে আমি দুনিয়ায় সম্পদ উপার্জন করে কি করব? একটা সুন্দর বাড়ি করব, কিংবা একটা গাড়ি কিনব, কিংবা আমি ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হব। তা আমাকে এই বিষয়টা চিন্তা করতে হবে, এই বাড়িটা করে আমি কতদিন ভোগ করব, এটাকে আমার কল্পনার মাঝে আনা। মানে আমি উচ্চ আকাঙ্ক্ষা থেকে কিভাবে বের হয়ে আসতে পারি, আমি তার কথা বলার চেষ্টা করছি। আমি যে এই বাড়ি তৈরি করলাম, এই সম্পদ তৈরি করলাম, এটা আমি কতদিন ভোগ করতে পারবো? একটা লিমিট।
এই লিমিটের বাইরে কিন্তু আমি যেতে পারবো না। তো এটার সাথে আমার পরকালের বিষয়টাকে তুলনায় নিয়ে আসা, যে দুনিয়ার সম্পদ আমি যে এই যে এতটুকু কষ্ট করার পরে এতটুকু পেলাম, কারণ কষ্ট ছাড়া আকাঙ্ক্ষা যতই করি আমার দিলের মধ্যে থাকবে, কিন্তু এটা আমি কষ্ট না করলে কিন্তু আমি বাস্তবায়ন করতে পারবো না। আকাঙ্ক্ষার সাথে চেষ্টাটা, ওই চেষ্টা করে আমি এতটুকু সেটাকে গ্রহণ করতে পারবো কিংবা নাও করতে পারি, যেটা আমাদের মোবাইল থেকে একটু পূর্বে শুনলাম যে 30-40 বছরের আক্লান্ত প্রচেষ্টার উচ্চ আকাঙ্ক্ষার সর্বশেষ তার ডুপ্লেক্সে তার বাড়িতে প্রবেশ করবে যে আনন্দ ঘন সময়, সেই সময়টা হয়তোবা সেই বাড়িতেও তার লাশকে প্রবেশ করা নাই, বারান্দাতেই হয়তোবা রেখে দিয়েছে। তো এটাকে আমার চিন্তা করা যে আমি হয়তোবা আমার অর্জিত সম্পদ ভোগ নাও করতে পারি, তার পূর্বে আমার মৃত্যু আসতে পারে, কিন্তু এই সময়টাকেই যদি আমি আমার পরকালের কাজে ব্যয় করি, তাহলে সেখানে যে অনাদিকালের সুখ অর্জন হবে তার শুরু আছে, শেষ নাই। সেখানকার যদি আমি বাড়ি নির্মাণ করতে পারি, জান্নাতের ভবন তৈরি করতে পারি, তার সূচনা আছে, সমাপ্ত নাই। বিধায় যখন আমি এই কাজগুলোকে করব, এই চিন্তা আমার মাঝে আসবে যে আমি এমন একটা কাজ কেন করি না। হ্যাঁ, আমি বাড়ি তৈরি করব, অনেক কষ্ট করতে হবে না, ঠিক আছে আমি কষ্ট করব, কিন্তু এমন একটা বাড়ি কি আমাকে কেউ দিতে পারে যে বাড়িটা কখনো ধ্বংস হবে না? যে বাড়িটার ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, সুবহানাল্লাহ। যে বাড়ির সামনে একটি প্রবাহমান ঝর্ণা থাকবে, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, যেটা এমন একটি ঝর্ণা প্রবাহমান হবে, যে ঝর্ণা, যে পানি এর চাইতে কোনো মিষ্টি নাই, সুবহানাল্লাহ, এর চেয়ে কোনো ঠান্ডা নাই, আল্লাহ আল্লাহ, এর চেয়ে কোনো সাদা নেই, আল্লাহ। চারদিকে শুধু কিচিরমিচির করতে থাকবে। একটি গাছ হবে এমন, যে গাছটি আমি মালিক হব, হ্যাঁ, রং বেরঙের ফল হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি কত কালারফুল ফল, না মানে একেবারে টসটসা, আমার খাইতে মনে চাইবে, সে ফলটা অটো সিস্টেম, আমার পারতে হবে না, গাছটা আমার কাছে নিজে নিয়ে চলে আসবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটি পাখি আকাশ দিয়ে উড়ে যেতে থাকবে, কিচির মিচির করে, নাদুস নুদুস, কত সুন্দর। তা আমার মনে চাইবে আমি যদি পাখিটা খেতে পারতাম, সাথে সাথে সেটা ভুনা হয়ে আমার সামনে চলে আসবে। এরকম কিছু আমাদের আকাঙ্ক্ষা হওয়া উচিত না? অবশ্যই, আমাদের এটাই আকাঙ্ক্ষা হওয়া উচিত। এবং এই আকাঙ্ক্ষা যদি আমি করি, তার সাথে আমি মিশাই যে আমি দুনিয়ার যত সম্পত্তি উপার্জন করি না কেন, কিন্তু এটা হওয়া সম্ভব না যেটা আমি বললাম। হ্যাঁ, এটা অর্জন করা আপনার আমার পক্ষে সম্ভব যদি আমি আখিরাতের আকাঙ্ক্ষা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মাদানী চ্যানেল দর্শক বিন্দুকে ওই দিকেই আহ্বান জানাবো। হ্যাঁ, আসুন আমরা আকাঙ্ক্ষা করি আখিরাতের, যেটা চিরস্থায়ী, অনাদি, অনন্তকালের, যার শুরু আছে, শেষ নেই, যার ভোগ শুরু হবে, সমাপ্ত হবে না। আমার যৌবনকাল, এটার শুরু আছে এবং শেষ আছে। এটা 10 থেকে 15 বছর বা 20 বছর স্থায়ী হয়, কিন্তু আখিরাতের যৌবন অনাদিকালের, তার কোনো সমাপ্ত হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আখিরাত সুন্দর করার উদ্দেশ্যে সেই কল্পনা, সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে দুনিয়াতে বসবাস করার তৌফিক দিক। দর্শক শ্রোতার কল নিব, এরপরে আরও একটি প্যাকেজের মতোই আছে আমাদের কাছে, যেটা আজকের প্রশ্ন দিয়েছিলাম, দিনে রাতে মুসলমানের জন্য কয়েকটা নামাজ ফরজ। এটার ভিডিও কিছু ফুটেজ আমাদের কাছে আসছে, এগুলো দেখাবো। এর আগেই কল চালিয়ে দিন। জাহিদ হোসাইন রেজবি আর নাজিরি, আমি কুমিল্লার অন্তর্গত বড় উপজেলা থেকে বলছিলাম। আপনাদের প্রোগ্রামটা হচ্ছে, আমি এই প্রোগ্রামের মাধ্যমে জানতে চাচ্ছি, আমারও আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের পরকালকে সুসজ্জিত করার জন্য, সুন্দর করার জন্য, দুনিয়া থাকা অবস্থায় আমিও আমার পরিবারের বিশেষ বিশেষ করণীয় গুলো কি কি, দয়া করে ইরশাদ করুন। হ্যাঁ, আমরা কিছু আলোচনা করেছি এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা। সময় একেবারে শেষের দিকে, হয়তো বা বাকি আপনি যে বিষয়টা বলছেন এগুলো আলোচনা করার সম্ভাবনা আগামীকাল ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আল নাহিয়ান বিন হাসান, ঠিকানা হলো ঢাকা শ্রীপুর গাজীপুর। সূরা মাউনের তেলাওয়াত শুনবো। ওহো, ইনশাআল্লাহ তাআলা নিয়ত করে নিলাম আগামীকাল
যে কারি সাহেব বসবে অনুষ্ঠানে তার থেকে তেলাওয়াত আপনাকে শুনিয়ে দেবো আজকে একদম সময় শেষ। ভিডিও কলগুলো চালিয়ে দিন, প্রশ্নের উত্তর যে আসছে আমাদের কাছে। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ, মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। ধন্যবাদ যারাই ভিডিওর মাধ্যমে আমাদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন, আর যে সকল দর্শক SMS এর মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ উত্তর দিয়েছেন, সকলেরই উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, যে যেখানেই আছি আমরা, আসুন আমরা দাঁড়িয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি তো নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি। তুমি তো নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি। তুমি না এলে দুনিয়ায়, আঁধারে ডুবে তো সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, তখনই দেহ হবে আমার। যখন হবে তোমার দিদার, তখনই দেহ হবে আমার। ইয়া নবী দিদার দাও না, মদনী মদিনে वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। गौसे आज़म इमाम तो का कुदरत पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला हो सलाम शमे बज में हिदायत पहला हो सलाम डाल दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला ज़रत पहला हो सलाम शमे बज़ में हिदायत पहला हो सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। रहमत पूर्ण हक प्रभात আমার, रहमत पूर्ण हक प्रभात আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস
সাহস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।